হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পাল একাডেমি সেন্টার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। তোমরা যারা আরআরবি রেলওয়ে গ্রুপ ডির জন্য খাচ্ছ এবং আগামী শিফটে তোমাদের যাদের এক্সাম রয়েছে তাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি 2 জানুয়ারির বিভিন্ন শিফট থেকে যে ধরনের প্রশ্নগুলি পেয়েছি তার প্রত্যেকটি প্রশ্ন নিয়ে আজকের এই ক্লাসটিতে তোমাদের সাথে আমি একটু আলোচনা করব। তাহলে চলো আর সময় নষ্ট করব না, আমরা সরাসরি চলে আসি এবার প্রশ্নে। প্রথম প্রশ্ন একটু খেয়াল করো, দেখো কি বলা হয়েছে। বলেছে ন্যাশনাল ম্যানুফ্যাকচারিং অ্যান্ড সাপ্লাই চেইন সামিট 2025 কোথায় অনুষ্ঠিত হয়? ন্যাশনাল ম্যানুফ্যাকচারিং অ্যান্ড সাপ্লাই চেইন সামিট 2025 কোথায় অনুষ্ঠিত হয়? না, এই প্রশ্নের কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1, নয়া দিল্লি। নেক্সট কোশ্চেন, গ্রেগর ম্যান্ডেল কত জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে পরীক্ষা করেছিলেন? দেখো কোশ্চেনটি বলেছে গ্রেগর মেন্ডেল কত জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে পরীক্ষা করেছিলেন। আশা করি তোমরা প্রত্যেকেই জানো এই প্রশ্নের অ্যান্সার। না, এই প্রশ্নের তোমাদের সঠিক কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 2, 7 জোড়া। নেক্সট কোশ্চেন, মে 2025-এ অনুষ্ঠিত ইটালিয়ান ওপেন 2025 টেনিস প্রতিযোগিতার পুরুষ একক শিরোপাকে জিতেছিলেন? দেখো কোশ্চেনটি কি বলেছে, মে 2025-এ অনুষ্ঠিত ইটালিয়ান ওপেন 2025 টেনিস প্রতিযোগিতার পুরুষ একক শিরোপাকে জিতেছিলেন? না, এই প্রশ্নের কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 3, জানিক সিনার। এবং এই কোশ্চেনটি অনেক শিফটে কিন্তু রিপিট হয়েছে, ভিভিআই করবে, আগামী শিফটে আসতে পারে। নেক্সট কোশ্চেন, জুলাই 2025-এ অনুষ্ঠিত 17তম ব্রিক্স শীর্ষ সম্মেলন ব্রাজিলের কোন শহরে আয়োজিত হয়েছিল? না, এই প্রশ্নের কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 4, রিও ডি জেনেরো। নেক্সট কোশ্চেন, মার্চ 2025-এ ভারতের 58তম টাইগার রিজার্ভ হিসাবে কোনটিকে ঘোষণা করা হয়েছে? কোশ্চেনটি ভিভিআই করবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মার্চ 2025-এ ভারতের 58তম টাইগার রিজার্ভ হিসেবে কোনটিকে ঘোষণা করা হয়েছে? না, এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 3, মাধব টাইগার রিজার্ভ। নেক্সট কোশ্চেন, নীতি আয়োগের রিপোর্ট অনুযায়ী 2011 থেকে 2012 এবং 2024 থেকে 2025 সময়কালে প্রায় কত মানুষ ভারতে দারিদ্র সীমার বাইরে এসেছে? এই কোশ্চেনটিও অনেক শিফটে কিন্তু রিপিট হয়েছে। না, এই প্রশ্নের কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে 24.8 কোটি, অর্থাৎ অপশন নাম্বার 2 হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 2025 সালে ভারতীয় সেনাবাহিনী পরিচালিত অপারেশন সিন্ধু প্রধানত কোন অঞ্চলে পরিচালিত হয়েছিল? না, এই প্রশ্নের কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 2, পাকিস্তান অধিকৃত কাশ্মীর, যেটাকে বলা হয় সংক্ষেপে পক, POK বলা হয়, একটু মনে রাখবে। নেক্সট কোশ্চেন, শহীদ দিবস কবে পালিত হয়? এই কোশ্চেনটি অনেক শিফটে রিপিট হয়েছে, একটু মনে রাখবে শহীদ দিবস কবে পালিত হয়। না, এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 2, 23 মার্চ। নেক্সট কোশ্চেন, জুলাই 2025-এ ডিআরডিও কর্তৃক কোন ক্ষেপণাস্ত্রের 24 ঘন্টার নিরবিচ্ছিন্ন নজরদারি ও উন্নয়নমূলক পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছিল? এই কোশ্চেনটি কিন্তু অনেক শিফটে রিপিট হয়েছে। না, এই প্রশ্নের কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 2, প্রলয়। নেক্সট কোশ্চেন, জানুয়ারি 2025-এ কোন কালভারি শ্রেণীর সাবমেরিন ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হয়? কোশ্চেনটি ভিভিআই করবে। না, এই প্রশ্নের কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে আইএনএস ভাগ্রিস, আইএনএস ভাগশির। অপশন নাম্বার 2 হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, T20 ক্রিকেটে 62 বছর বয়সে পেশাদার ম্যাচ খেলা
সবচেয়ে বয়স্ক খেলোয়াড় কি? না এই প্রশ্নের কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 4, লয়েড বাটলার। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রশ্নটি ভিবিআই করবে। নেক্সট কোশ্চেন, হরিয়ানা সরকার কোন সালের মধ্যে রাজ্যে পড়ালি পোড়ানো সম্পূর্ণ বন্ধ করার লক্ষ্য নির্ধারণ করেছে? এই কোশ্চেনটি অনেক শিফটে রিপিট হয়েছে। না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 2, 2027 সালে। নেক্সট কোশ্চেন, খেলো ইন্ডিয়া উইন্টার গেমস 2025-এর প্রথম পর্ব কোথায় আয়োজিত হয়েছিল? না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1, গুলমার্গ, জম্মু ও কাশ্মীর। এই কোশ্চেনটি অনেক শিফটে রিপিট হয়েছে। নেক্সট কোশ্চেন, উদ্ভিদে বায়ু পরিবহন কোন গ্যাসের কারণে হয়? উদ্ভিদে বায়ু পরিবহন কোন গ্যাসের কারণে হয়? কোশ্চেনটি ভিবিআই করবে। এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 2, অক্সিজেন। নেক্সট কোশ্চেন, ভগৎ সিং, সুখদেব ও রাজগুরুর আত্মবলিদান এর স্মরণে ভারতে প্রতি বছর শহীদ দিবস কবে পালিত হয়? দেখো কোশ্চেনটি এর আগে কিন্তু একবার ঘুরিয়েছে যে শহীদ দিবস কবে পালন করা হয়, অথবা কোশ্চেনটি এইভাবে করেছে, ভগৎ সিং, সুখদেব ও রাজগুরুর আত্মবলিদানের স্মরণে ভারতে প্রতি বছর শহীদ দিবস কবে পালিত হয়? না এই প্রশ্নের কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 2, 23 মার্চ। একটু আগেই কিন্তু কোশ্চেনটি রিপিট হয়েছে। নেক্সট কোশ্চেন, 2024 থেকে 2025 সালে উত্তর পূর্ব ভারতের কোন বায়োডাইভার্সিটি হট স্পটে বড় পরিবেশ আন্দোলন হয়? না এই প্রশ্নের কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 4, নকরেক ন্যাশনাল পার্ক। নেক্সট কোশ্চেন, বিদ্যুৎবাহী কুণ্ডলীর চৌম্বক ক্ষেত্রের দিক নির্ণয়ের নিয়ম কোনটি? এই কোশ্চেনটি ভিবিআই করবে। না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ফ্লেমিং এর বাম হাতের নিয়ম, অর্থাৎ অপশন নাম্বার 1 হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোন ক্ষেত্রে অবতল দর্পণ ব্যবহার করা হয় না? কোন ক্ষেত্রে অবতল দর্পণ ব্যবহার করা হয় না? এই 4টে অপশনের মধ্যে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 3, গাড়ির সাইড ভিউ মিররে। গাড়ির সাইড ভিউ মিররে ব্যবহার করা হয় না। নেক্সট কোশ্চেন, এক সমান ত্বরণে বেগ সময় গ্রাফ কেমন হয়? এক সমান ত্বরণে বেগ সময় গ্রাফ কেমন হয়? না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে সময় অক্ষের সাথে ঢালু সরলরেখা। সময় অক্ষের সাথে ঢালু সরলরেখা, অর্থাৎ অপশন নাম্বার 2 তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, পৃথিবীর চারিদিকে চাঁদের গতি কোন বলের কারণে হয়? পৃথিবীর চারিদিকে চাঁদের গতি কোন বলের কারণে হয়? না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 2, অভিকেন্দ্র বল। নেক্সট কোশ্চেন, কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর কত? এই কোশ্চেনটিও অনেক শিফটে রিপিট হয়েছে। কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর কত? না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 3, 44 ইউ। নেক্সট কোশ্চেন, ক্ষারে ফেনলফথেলিনের রং কি হয়? ক্ষারে ফেনলফথেলিনের রং কি হয়? না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 3, গোলাপি। আজকের তোমাদের শেষ প্রশ্ন, ডায়াবেটিস পরীক্ষা করায় কিট কোন সংস্থা? ডায়াবেটিস পরীক্ষা করার কিট কোন সংস্থা তৈরি করেছে? এই কোশ্চেনটিও কিছু শিফটে রিপিট হয়েছে। না এই প্রশ্নের কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1, আইসিএমআর। আইসিএমআর হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার। তাহলে 2 জানুয়ারির বিভিন্ন শিফট থেকে যে প্রশ্নগুলি পেয়েছি সেই প্রশ্নগুলি কিন্তু তোমাদের সাথে আমি আলোচনা করলাম। আগামী শিফটে তোমাদের যাদের এক্সাম রয়েছে তোমরা অবশ্যই ক্লাসটি একটু গুরুত্ব দিয়ে মনোযোগ দিয়ে রিভাইজ দিয়ে যাবে, কারণ এখান থেকে কোশ্চেন রিপিট হতেও পারে।